আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মেইনলি আপনাদের মধ্যে একটু সচেতনতা বাড়ানোর জন্য, আহ, যেটা আসলে আম, মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি মানে গতকালকে আমার সাথে একটা ঘটনা ঘটে এবং এটার পরে মনে হলো যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। আহ, সে কারণেই আসলে ভিডিওটা করা। তো ঘটনাটা হলো যে আমরা তো আসলে আম, মানে প্রায় দেখি, আমার মনে হয় যে লাস্ট কয়েক বছর ধরে ভোক্তা অধিকার আহ, সংরক্ষণ যে অধিদপ্তর, সেই অধিদপ্তর থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় যে আম, মানে ভেজাল যে খাদ্য বা হচ্ছে ডেট এক্সপায়ার্ড ওষুধ বা হচ্ছে যে কোনো ধরনের খাবার, এগুলো আসলে বিভিন্ন দোকানে রাখে এবং আমরা যারা ভোক্তা আছি সেটা দেখা যায় যে আমরা আহ, মানে পারচেস করার সময় আমরা ম্যাক্সিমাম টাইম আসলে এক্সপায়ারি ডেটটা আসলে আমরা মানে খেয়াল করি না। তো গতকালকে মানে আমি ব্যক্তিগতভাবে আসলে মানে মোস্ট অফ দ্য টাইম আসলে আমি এক্সপায়ারি ডেট দেখি। হ্যাঁ, যে আসলে আহ, মানে আমি যে জিনিসটা কিনতেছি সেটা আসলে মানে এক্সপায়ারি আছে কিনা। তো গতকালকে আমি হচ্ছে জাস্ট মানে আমাদের মানে এখানকারই মানে আমি ধানমন্ডিতে থাকি, এখানের জাস্ট লোকাল একটা সুপার শপটার নামটা আমি বলতেছি না। সুপার শপটা হচ্ছে অত বেশি পপুলারও না, মানে এটা স্বপ্ন বা এগোরা এগুলো কেউ না, মানে বাট এলাকায় থাকে না মানে কিছু সুপার শপ মানে মোটামুটি ভালোই, ওরকম পপুলার না, মানে হচ্ছে যে কোনো কোনো ব্র্যান্ড না, বাট হচ্ছে এমনিতে ভালোই চলে। তো ওখানে গেলাম, যাওয়ার পরে হতেছে আমি 250 ml এর দুইটা, 250 ml একটা হচ্ছে মাউন্টেন ডিউ আর একটা হচ্ছে আম, কি কিনলাম পেপসি আর 250 ml এর। তো জাস্ট ছোট ছোট দুইটা বোতল, এটা আসলে আমি এভাবে মানে এটার এক্সপায়ারি আছে কি নাই এটা আসলে মানে খেয়াল করি নাই। তো ভালো কথা, আমি পরে ওইটা কিনে মানে বাসায় আসলাম। বাসায় আসার পরে গতকালকে ছিল হচ্ছে 10 তারিখ। তো আমি যখন খাওয়ার পরে যখন মানে পেপসিটা যখন খাইতে গেলাম, তো প্রথম মানে মুখে দেওয়ার পরেই মন মানে কেমন যেন লাগতেছিল, মানে মনে হচ্ছে যে কোনো ওষুধ খাচ্ছি বা এরকম কিছু। তো পরে আহ, মানে আমার একটু ডাউট হইলো যে আসলে ঘটনাটা কি, মানে এরকম লাগতেছে কেন, মানে তবে অনেক সময় লাগে লাইক মানে হচ্ছে পেপসি বা 7 আপ দেখা যায় যে এক এক দোকান থেকে কিনলে এক এক রকম টেস্ট লাগে। এখানেও অনেক কাহিনী আছে যে আমরা আসলে অ্যাকচুয়াল যে রিয়েল মানে অথেন্টিক যেটা আর কি, মানে সেটা আসলে আমরা পাই না। এগুলোর ভিতরেও 2 নম্বর আছে, 2 নম্বরই আছে জিনিসটা, 2 নম্বর, তার ভিতরে আবার এক্সপায়ারি ডেট লাগানো আর কি, মানে 2 নম্বরেরও জিনিসেরও আসলে একটা এক্সপায়ারি থাকে। যাই হোক, সেটা অন্য টপিক। তো পরে কি হয়েছে, আমি হচ্ছে এক্সপায়ারি ডেটটা খেয়াল করলাম যে আসলে এটার এক্সপায়ারি কবে, এটা জাস্ট আমার মাথায় আসছে যে আসলে আমি একটু দেখি। তো ওইটা চেক করতে গিয়ে দেখলাম যে ওইটার এক্সপায়ারি হচ্ছে 8 তারিখ, অথচ আমি গতকালকে ওইটা কিনছি 10 তারিখে। তার মানে জিনিসটা এক্সপায়ার্ড হয়ে গেছে। তা আমি অবাক হইলাম যে মানে এত ছোট একটা জিনিস, মানে 250 ml এর একটা পেপসি যেটা 25 টাকা দাম, সেইটাও আসলে মানে যারা মানে মানে যারা আসলে সেল করতেছে এইসব সুপার শপ বা দোকানে, তারাও আসলে এই জিনিসগুলোর প্রতি অতটা বেশি লয়াল না, মানে তারা জাস্ট রাইখা দিছে এইটা। মানে মনে করেন যে আমার মতো অনেকেই আছে যারা মানে এই যে এত ছোটখাটো জিনিসও আসলে মানে এক্সপায়ারি ডেট দেখে তারপরে কিনবে, এরকম মানে আমার মতো অনেকেই আসলে এই ধরনের ভুল করতে পারে। তো আমি আসলে আপনাদেরকে বলবো যে আসলে আমরা তো থাকি মানে এমন একটা দেশে যেখানে আসলে কোনো কিছুতেই আসলে কেউ আসলে অনেস্ট না, মানে কোনো কিছুতেই কেউ আসলে অনেস্ট না। মানে একটা আমি যেটা বললাম যে একটা 2 নম্বর জিনিসেরও এক্সপায়ারি থাকা মানে জেনারেলি থাকে, এরা সেই 2 নম্বর, এমনিতে তো জিনিসটা 2 নম্বর, তার ভিতরে সেই জিনিসেরও এক্সপায়ারি মানে সেটাও এক্সপায়ার্ড। তার মানে বুঝেন যে আমাদের অবস্থা কতটা ভয়াবহ, মানে আমরা প্রতিনিয়ত কি যে খাইতেছি, মানে এটা আসলে আমাদের মানে অ্যাটলিস্ট মানে তার থেকেও আরেকটা বড় ব্যাপার হইতেছে যে এক্সপায়ারি ডেট যেটা লেখা থাকে সেটাও কিন্তু আসলে ফলস। মানে অনেক সময় দেখা যায় যে মানে যারা সেল করে তারা নিজের মতন করে আর কি একটা এক্সপায়ারি ডেট বসায় দেয়। তো ওইটা তো আসলে কোনো মানে ওইটাও আসলে কতটা অথেন্টিক, তারপরেও ধরলাম যে এক্সপায়ারি ডেটটা আসলে কারেক্ট। তো সেটাও যদি কারেক্ট থাকে তারপরেও তো আসলে আমাদের সেটা মানে তারপরেও এটা আসলে মানে মনের শান্তি যে না ঠিক আছে, এক্সপায়ারি আছে, আমি যেটা কিনছি সেটা এক্সপায়ারি আছে, সেটা এখন এক্সপায়ারি হয়ে যায় না। তো আপনাদেরকে এই জন্যই শেয়ার করা যে আসলে যেহেতু আমরা বাংলাদেশে থাকি, তো আমাদের প্রত্যেকটা জিনিসেই সেটা 5 টাকা হোক 10 টাকার জিনিস হোক, দোকান থেকে কেনার পরে অবশ্যই এক্সপায়ারি আপনারা দেখে কিনবেন, এবং যদি সেটা এক্সপায়ার্ড হয়ে যায় আপনারা অবশ্যই অবশ্যই তাদেরকে মানে দোকানদারকে বলবেন। আর যদি তাদেরকে বলাটা সেফ মনে না করেন তাহলে আপনি ডেফিনেটলি ভোক্তা অধিকারে কমপ্লেন করতে পারেন, কারণ আমি দেখলাম যে বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরটা আসলে খুব বেশি অ্যাক্টিভ।
তো এটাই বলার জন্য আসলে ভিডিওটা করা। তো কেউ যদি মানে আমি যদি 1% সচেতনতা বৃদ্ধি করতে পারি, সেটা আসলে মানে আই থিঙ্ক যে সেটাই মানে আমার জন্য মনের শান্তি যে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটাই, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।